একটু একটু করে খুঁটি। তো দেখেন বিদেশেও আমরা শাক খুঁটে খাই। একদম তাজা লিচু কিনে নিচ্ছি। হুজুর আসছে যে পড়াইতে, চা দিলাম, খাওয়াই দেবো, দেন হুজুরের জায়গা ঠিক করবা, আরবি পড়তে বসবা। ওকে ওকে, কুইক যাও। এক কাজ করতে করতে আরো 100টা কাজ বের হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই তো আরেকটা ভিডিও নিয়ে আজকের দিনের মতন চলে আসছি। তো আজকের ভিডিওতে ডেফিনেটলি আপনারা বাংলাদেশের ভিডিও দেখতে পারবেন এবং আমরা মা ছেলেরা ইংল্যান্ডে বসে কি করছি সেটাও দেখতে পারবেন। আর বাংলাদেশের ভিডিও দেখতে সবাই খুব বেশি চেয়েছেন, তো আপনাদের ইব্রাহিমকে বলছি একটু বেশি বেশি করে বাংলাদেশের ভিডিও দিতে, দেন আপনারাও দেখতে পারবেন, আপনারাও এনজয় করতে পারবেন। তো আজকে আসলে সেম এই যে কয়েকদিন আপনাদের ইব্রাহিম ভাই বাংলাদেশে আসছি, আমরা এখানে আসছি, তো মিক্স একটা ব্লগ আপনাদের সামনে যাবে, বাংলাদেশ টু ইংল্যান্ড। হ্যাঁ, এটাই তো হবে মেবি। তাহলে চলেন আমরা আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি। আজকে সকালে ওদেরকে স্কুলে দিয়ে আসার পর থেকেই মানে নিচে বসে আর একা একা নাস্তা করতে ইচ্ছা করছিল না, তাই বেডে নিয়ে এসেই ওই যে বলে না বড় লোকের বিরাট কারবার, তো আজকে আমার বড় লোকই একটা ভাব ছিল। যদিও নিজে নিজেই নাস্তা রেডি করছি, কফি বানাইছি এবং বেডে বসে বসে আমি কফি খেয়েছি, তো একটা বড় লোকস ফিল দিয়েছে। এখন আস্তে আস্তে বড় লোকস থেকে গরিবে, মানে গরিব না ঠিক, মানে কাজের মহিলাতে নেমে আসতে হবে। আমি এখন সংসারে সব কাজ করতে হবে, এগুলো ক্লিন করব। এরপরে ভাবছি যে আজকে জুতা সব ফেলে দিব, মানে যেগুলো দরকার নাই জুতা ফেলবো। তো অলরেডি এখানে কিছু বেছে রাখছি, এগুলা ফেলবো, ওইদিকে আরো আছে সেগুলা। আর এখানের থেকে জানি না আপনাদের ইব্রাহিম ভাই কোনগুলো রাখবে কোনগুলো না, সো সে আসলে সেই ডিসাইড করে ফেলবে, বাট আমার ছেলেদেরটা আর আমারটা মিলে ফেলে দিচ্ছি। এক কাজ করতে করতে আরো 100টা কাজ বের হয়। এখন আলু, পটল, সিম, মানে দেশি যেগুলা জিনিস খাবার আছে, যেমন পেঁয়াজ, তারপরে আলু, এগুলা তো আমি এভাবে ধুইতে ধুইতে করে এখানে বাইরেই রেখে দিই, তাহলে ভালো থাকে। আর আমার কাছে বাঙালি শপের পেঁয়াজ থেকে ইংলিশ শপের পেঁয়াজগুলো মনে হয় যে ভালো হয় আর কি। তো এই জন্য আমি বেশিরভাগ লিডলের পেঁয়াজ আমার বেশি ভালো লাগে, আর টেস্কো আসদারগুলোর থেকে। আমি লিডল থেকে একবারে বেশ কতগুলা করে পেঁয়াজ নিয়ে এসে রেখে দিই। আর যেহেতু আপনাদের ইব্রাহিম ভাই দেশে যাবে, সেই জন্য আসলে একটু বেশি করে নিয়ে এসে রাখছি, কারণ এই সমস্ত জিনিস হাতে করে বয়ে বয়ে নিয়ে আসা সম্ভব না। টুকিটাকি শপিং ঠিক আছে, আমি যে হাতে করে করে নিয়ে আসতে পারবো, কিন্তু হেভি জিনিসটা আসলে গাড়ি ছাড়া বয়ে নিয়ে আসা সম্ভব না। আর বাসার থেকে শপের দূরত্বটাও এতটুকু যে ট্যাক্সি দিয়ে ওইভাবে আসা যাবে না। তো আমি এক এক করে সব পেঁয়াজগুলা, আলুগুলা এবার সুন্দর করে রেখে জায়গাটাও একটু ক্লিন করে ফেলি, কারণ পেঁয়াজের খোসা চারিদিকে শুধু ছিটাবে। আমার তো খিদা লেগে গেছে। যে বেগুন রান্না করছিলাম, বাটিতে একটু বেগুন নেব, মুড়ি দিয়ে খেয়ে ফেলবো, বা শুধু খাবো, আসলে মুড়ি দেবো কিনা জানি না, শুধুও খেতে পারি। এগুলোকে যে নিয়ে আসছি, ঠিক আছে, একবারে ড্রেস, স্কুল ড্রেস ওয়াশিং এ দিতে হবে, বুঝছো? বুঝছো কি বুঝছো? We have to put our clothes, all of our, not all, but most of our school clothes in the washing. হুজুরও আসবে, কুইক উপর থেকে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিচে আসো, মা খাওয়াই দেবো, দেন হুজুরের জায়গা ঠিক করবা, আরবি পড়তে বসবা। ওকে ওকে, কুইক যাও। আমিও এখানে তরকারিগুলা গরম দিই। হুজুর আসছে যে পড়াইতে, চা দিলাম, সাথে এটা হচ্ছে ওই যে চিটাগাংয়ের কি একটা ফেমাস বিস্কিট আছে যে, এটা ওই দিন শপে পাইছি, নিয়ে আসলাম, ওইটা দিয়েছি, আর কিছু বাদাম টাদাম ড্রাই ফ্রুটস এগুলো দিয়ে দিব। বলছিলাম না যে আজকে আমি শাক টুকাইতে যাব, তো নিজেদের গার্ডেনে শাক টুকাইতে চলে আসছি। কয়েকদিন থেকে ভাবতেছি যে আসবো শাকগুলো খুঁটতে, তা আশাই তো হচ্ছে না। বললাম আজকে খুঁটে নেই, ফুল আসার আগে, অলরেডি মানে ফুল আসা শুরু করছে। পাতিলটা এখানে, পাতিল কি বোলটা এখানে রাখি, দেন এখান থেকে একটু একটু করে খুঁটি। তো দেখেন বিদেশেও আমরা শাক খুঁটে খাই, প্রচুর আছে, প্রচুর বাতিয়া শাক হয়েছে। এগুলো আলু দিয়ে ভাজি করলে খুবই মজা লাগবে। আল্লাহ, আমি আবার উল্টা পাল্টা তুলে না নিই, এটা ঠিক আছে না? ঠিক আছে,
অনেক হবে, অনেক হবে, কারণ পুরাটাই শুধু এখন কি লাল শাক ছিটাইছে আল্লাহ জানে, লাল শাক ছিটাইছে নাকি ভাতিয়া শাকের বীজ ছিটাইছে আপনাদের ইব্রাহিম ভাই বলতে পারবো না, কারণ পুরা গার্ডেন জুড়ে শুধু ভাতিয়া শাক আর ভাতিয়া শাক, তাছাড়া আর অন্য কোনো শাক নাই। যে বড়গুলো তুলি সবগুলো একদম ধুয়ে নিয়ে মুচমুচাই ভাজি করে ফেলবো। এটা তো আমি জানতাম না যে এই দেশে এরকম হয় বা খাওয়া যায়। কে এই জন্য বলছিল, ও নুপুরাপু বলছিল যে এটা পাওয়া যায়। পরে তো আমরা একবার ওই যে মাঠ থেকে তুললাম। আমি কিছু শাক তুলে নিই, তারপরে আবার আপনাদের মাঝে ফিরে আসবো যে আমি কতটুকু তুলতে পারছি গার্ডেন থেকে। বেলে শাক, আই থিঙ্ক আমরা বেলে শাকই বলি। আয়াদাহিলের আজকের রাতের খাবার হচ্ছে তাদের পছন্দিদা, এটা কি পছন্দের মিট ডাল উইথ পরোটা। আমি রেডি করে রাখছি, দুই ভাইকে ডাক দিয়ে দিব, দুজনে মিলে এখন খেয়ে নিবে রাতের খাবার। লাগাও আয়াদ, আহিল আসো। কেয়ারফুল আহিল, তুমি ফেলবা দেখে আমি কিন্তু এইভাবে দিছি, ফেলো না। আয়াদ না, অল্প অল্প করে নিয়ে খাও, ওর ভিতরে ডাল দেওয়া আছে। খেয়ে দেখো, জাস্ট গুড। মজা? ওকে, নাইস করে খাও, খেয়ে দুইটা সিঙ্কে রাখবো। ওকে, বেশ খানিকটা শাক হয়ে গেছে, কিন্তু আমি এতটা এক্সপেক্টও করিনি যে এতগুলা শাক হবে এবং আমি এতগুলা শাক তুলতে পারবো। মানে এতগুলা হওয়ার থেকে বড় কথা, মানে একা একা এতগুলা শাক আমি তুলবো, মানে এটা আমার জন্য খুবই, মানে কি বলে, একটা প্রাউড মোমেন্ট যেটা বলে না, সেটা আর কি। তো যাই হোক, আমি এই শাকগুলা তুলেছি, এখন আমি আর কিছুই করবো না, এটা এভাবে রেখে দেবো। কালকে ইনশাল্লাহ ভালো করে ধুয়ে কুটে, কারণ এটাকে আবার সুন্দর করে একটা একটা করে বাছবো বা পানিতে একটু ভিজায় রাখবো, কারণ এর ভিতরে পোকা থাকতে পারে, আমি শিওর না, মেবি থাকবে। সো আমি এরকম করে একটু একটু কাছ থেকে দেখে দেখে এগুলাকে বাছবো দিনের বেলা, বেছে তারপরে ধুয়ে কুটে রান্না করবো। সো রান্নাটা তো আপনাদের সাথে শেয়ার করবোই যে আমি এটা কিভাবে রান্না করতেছি। আর অন্যান্য দিনের মতন আপনারা বাংলাদেশের ভিডিও দেখে আসতে থাকেন, আমি একটু রান্নাঘরটা গোছায় ফেলি, দেন আপনাদের সাথে বের হয়েছি, একটু চুল কাটালাম, দাড়ি টাড়ি সাইজ করলাম। ঈদ উপলক্ষে আল্লাহ বাঁচাইলে আগামীকালকে সকালে বাড়ি যাবো। আল্লাহ বাবা, তো আগামীকালকে সকালে বাড়ি যাব। আজকে লাগেজ পেলেও যাব, না পেলেও যাব। আমাকে এয়ারপোর্ট থেকে কল করছে যে তাদের 120টার মতো লাগেজ আসছে ইন্ডিয়া থেকে, ওগুলোর মধ্যে চেক করবে আমাদেরটা আছে কিনা, থাকলে কল করবে। এখন জানি না এখনো কি করব, আজকে বিকেল পর্যন্ত দেখি। যদি বিকেল পর্যন্ত তারা কল না দেয়, আমরা এয়ারপোর্টে গিয়েই খবরটা নিতে হবে কি হলো, এই আর কি। একদম তাজা লেচু কিনে নিচ্ছি, এখানে লেচুর দোকানে আসছি। দেশি হিমসাগর আম ভালো আছে কোনটা 120 টাকা ভাই 1 কেজি হয়েছে ইয়ে করেন ভাই, দু একটা বললে আমরা খাই না, আপনাদের খাবার শেষে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আর এরই ফাঁকে আমাদের ফৌজি হাসান আমার সাথে এসে বসছে। আমরা অনেক গল্প, অনেক মজা করছি, আর অনেক গুড টাইম পালন করছি, তাই না? হাসান, তুমি মিস করছো? আমরা হাসানদের বাসায় যে এখনো যেতে পারি না। হাসান কিন্তু এই ব্যাপারে খুবই মনোক্ষুণ্ণ, তাই না? তবে তুমি যে আসছো, আমাদেরকে দেখছো, এখন ভালো লাগতেছে।
আজকে রাতে থেকে যাবো, তুমি মামার সাথে ঘুমাবো, ওকে? আমরা 3 জন এখানে ঘুমাবো, হবে? তো এই তো আমার বোনের বাসায় আমরা আলহামদুলিল্লাহ লাঞ্চ করার পরে একটু রেস্ট নিলাম, এদের সাথে একটু আড্ডা দিলাম। মাথা না তোমরা কথা বলতে পারো না? ফৌজি তুমি কিছু বলো তো, মামা আসার পরে তোমার কেমন লাগতেছে? ভালো, কিন্তু আমাদের আসার পরে একবার ভিডিও নেই, এখন বাকি নিচ্ছে। ও, আসার পর থেকে ফৌজিকে ভিডিওতে নেওয়া হয় না, এই মাত্র প্রথমবার আসছো তাই না? তুমি ভিডিওতে আসতে চাও এখন থেকে? তো কালকে থেকে মেকআপ করে রেডি থাকবো, ওকে? কালকে আমরা তোমার নানা বাড়ি যাবো, লেটস গো, ইয়া, ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ওকে। আল্লাহ, ও আচ্ছা, তোমাদের পক্ষ থেকে এখনকার মতো বিদায়। আমাদের আরো কার্যক্রম আছে। তালতলা মার্কেটে আসছি, আমাদের ঈদের পাঞ্জাবি কিনবো, সাদা 2টা পাঞ্জাবি কিনবো। এটাকে বলে কি যেন, সাদা একবারে সিম্পল 2টা পাঞ্জাবি কিনবো, জাস্ট ঈদের নামাজটা আদায় করার জন্য। আইন কোরবানির গরু যদি জবাই করার আল্লাহ তৌফিক দেয় সেটা করার জন্য। তো আমরা তালতলা মার্কেটে আসছি, অ্যাডভেঞ্চারও হয়ে গেল, পাঞ্জাবিও কেনা হয়ে গেল। পাঞ্জাবি কিনে ফেলছি, দেখাইতাম অনেক গরম, এটা দেখানো যাবে না, সেটা ঈদের দিন আপনারা দেখবেন। হ্যাঁ, ঈদের দিন আমরা 2টা পাঞ্জাবি কিনছি, ইনশাল্লাহ আপনারা ঈদের দিন দেখবেন। আচ্ছা, জাম মাখা খাই, দিশা খাওয়াটা মিস করবে এবং তার জাম খাওয়া অনেক পছন্দ দিশা। তবে এই জামগুলা আগের দিনের জামের মতো একটু মজা না। আচ্ছা, আজকে আমরা অনেক কিছু করছি। দুঃখজনক ব্যাপার হলো আজকে আমার লাগেজটা আজকেও পাইনি। তো কালকে সকালে ঘুম থেকে উঠে আমরা গ্রামে চলে যাব, কোরবানির গরু কিনা বাকি রয়ে গেল। তো আমরা গ্রামে চলে যাব সবাই, আমি, আকরাম, খাদিজা, ফৌজি আর কে যাবে? ফৌজি আমাদের সাথে আর কে যাবে? আর ঐশী। তো কালকে আমরা গ্রামে গেলে গরু কিনবো, ঈদের প্রিপারেশন থাকবে। আমার লাগেজটা আসে না, আমার জামা কাপড়ও ওটার ভিতরে সব। তো আমি টেম্পোরারি জামা কাপড় নিয়ে চলবো এখন, এই আর কি। আর জাম খাই। ব্যাপার হচ্ছে লাগেজটার জন্য আমি যোগাযোগ করছি এয়ার ইন্ডিয়াতে, যারা কাজ করে ওখানের ইনচার্জ, ওনার সাথেও কথা বলছি। স্টিল আমি পাইনি, তো আপনারা দোয়া করবেন যেন পেয়ে যাই। ফৌজি তুমি বলো, তুমি কি এক্সাইটেড? তুমি, ফৌজি ওই দিন বলছে যে তাকে নাকি আমি ব্লগে কথা বলতে দেইনি, এখন আজকে তাকে কথা বলতে দিচ্ছি, দেখি সে কি কথা বলে। ফৌজি, এটা তো তোমার মামির ব্লগে যাচ্ছে, চেয়ার দিশা ব্লগে। তুমি যে কালকে আমাদের বাড়িতে যাচ্ছ, তুমি কেমন এক্সাইটেড? কি করবা গ্রামে গেলে? আমি হচ্ছে অনেক এক্সাইটেড। একটা জিনিস একটু দুঃখ লাগছে যে ব্যাগ এখন আসে নাই। তো কিন্তু গ্রামে যাইলে তো কি মজা, কিন্তু আমার সাথে যে যারা খেলতো কিন্তু ওরা এখন আর নাই। কে খেলতো তোমার সাথে গ্রামে ছোটদের মধ্যে? নাম বলো, অসুবিধা নেই। মনে নাই তোমার? ফৌজি এখন নাম ভুলে গেছে, অনেকদিন ঢাকায় থাকার কারণে সে তার বান্ধবীদের নাম ভুলে গেছে। আচ্ছা, ব্যাপার না। তো এই ছিল আমাদের বাংলাদেশের আয়োজন আজকের মতো। আমরা বেডে যাই, বিকজ কালকে আর্লি মর্নিং উঠে আমরা গ্রামে চলে যাবো ইনশাল্লাহ। বলো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, বলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের তরফ থেকে আল্লাহ হাফেজ। আপনারা ভিডিও দেখতে দেখতে আমারও কিন্তু নিচের কাজ শেষ করে জানালা দরজা সব লাগাইলাম, মানে লক করলাম, শেষ করে এখন আমি উপরে চলে আসছি। আমি ঘুমাই যাব, মানে প্রতিদিনের যে কাজটা সেটা করে দেন আমি ঘুমাই যাবো। আর তাহলে অলরেডি ঘুমাই গেছে। সো আজকের মতন ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে আবার নতুন দিন, নতুন ভিডিও সবকিছুই শেয়ার করব, বাংলাদেশের ভিডিও শেয়ার করব, যদি আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে এবং বাঁচায় রাখে। বাকিটা তো আল্লাহর হুকুম, আমি বলতে পারবো না। আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হ্যাঁ, ঈদের টাইম যেহেতু সবাই দেশে পরিবারের কাছে বা হচ্ছে গ্রামের বাড়িতে যাচ্ছেন ঈদ করার জন্য, সবাই সাবধানে যাবেন, ভালোভাবে যাবেন। হুড়োতাড়া করার দরকার নাই, কারণ জীবন অনেকই মূল্যবান একটা জিনিস। সো একটু তাড়াহুড়ার জন্য অনেক বিপদ ঘটে যেতে পারে। সো সবাই সাবধানে যাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।